সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি ইরান ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অল্প সময় পরেই বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি, তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কারণ কি, যেখানে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর দেখা দিয়েছিল নতুন উত্তেজনা, এমনকি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকরা। যদিও হয়েছে উল্টোটা, আর এতে কাতারেরও ভূমিকা দেখছেন অনেকেই। এর আগে মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় IRGC। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন, যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে কথা বলা। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আকাশপথ খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এরই মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে একযোগে আকাশসেবা বন্ধ করে দেয় কাতার সহ 7টি দেশ। আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েলও। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে ভ্রমণের পরামর্শ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। 12 দিনব্যাপী যুদ্ধে ইরানের 9 শতাধিক প্রাণহানি হয়েছে। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সহ ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। অন্যদিকে ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বালানি স্থাপনা, IDF ও মোসাদের সদর দফতরে হামলা চালায় এখন পর্যন্ত 20 জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে চালু হলো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোন ব্যবহার করে দেশে বিদেশে লেনদেন, বিল পরিশোধ সহ প্রবাসীদের রেমিটেন্সও আসবে এই মাধ্যমে। গুগল পের উদ্বোধন করে গভর্নর আহসান এইচ মনসুর জানান, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, দুবাইয়ে নয়, দেশেই নির্ধারণ হবে ডলারের দাম। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 43 জন। তাদের মধ্যে 13 জন ছিলেন ত্রাণ নিতে যাওয়া সাধারণ নাগরিক। আরব দেশগুলোর মনোযোগ ইরান যুদ্ধের দিকে থাকলেও গাজার পরিস্থিতি হয়ে উঠেছে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র। প্রকট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকট। প্রথম ইউরোপিয়ান টিম হিসেবে ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ল অ্যাথলেটিকো মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে 1-0 গোলে জয় পেলেও গোল ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্টরা। হারলেও গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে বোটাফোগো। গ্রুপ বির অন্য ম্যাচে সিটল সাউন্ডার্সকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের খেলা নিশ্চিত করল ফরাসি ক্লাব PSG। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।